শেখ হাসিনা কি দেশে ফিরবে? যদি ফিরে তাহলে ঠিক কবে নাগাদ ফিরতে পারে? আমরা জানি 5ই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গণভবন ছেড়ে এক প্রকার লেজ গুটিয়ে পালিয়েছে। পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছে, এরকম নিউজ আমরা শুনেছি, দেখেছি, কিন্তু পৃথিবীর কোনো দেশই তাকে আদতে আশ্রয় দিতে রাজি হয়নি, একমাত্র তার প্রভু ভারত ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবে কিনা। সম্প্রতি একটা কল রেকর্ডে শেখ হাসিনা বলেছে যে সে দেশের কাছাকাছি আছে, চট করে দেশে ঢুকে পড়বে। ঠিক তার পরদিন অন্য একটা কল রেকর্ডে শেখ হাসিনা বলেছে যে সে এখনো দেশের প্রধানমন্ত্রী এবং সে পদত্যাগ করেনি। অন্যদিকে আমরা দেখেছি 5ই আগস্ট বিকালে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছে। একই সাথে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব উনিও বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছে। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার কুপুত্র, সে নিজেও বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। তাহলে আমরা 3টা বক্তব্য পেলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে, আর একটা বক্তব্য পেলাম স্বয়ং শেখ হাসিনা যে কিনা বলছে সে পদত্যাগ করেনি। এখন আসলে ঘটনা কি? ঘটনা আসলে যেটাই হোক না কেন, সত্য তো এটাই যে শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে লেজ গুটিয়ে পালিয়েছে। এখন সে কি দেশে ফিরবে? আমরা কল রেকর্ডে শুনেছি যে সে বলছে সে চট করে দেশে ফিরবে। তো আমাদের প্রশ্ন, সে তাহলে দেশে ফিরে না কেন? দেশে তার অসংখ্য হাজার হাজার যে গুন্ডা পান্ডা সন্ত্রাসী বাহিনী তারা আছে, তারা চেহারা পাল্টেছে। হ্যাঁ, কারো আগে দাড়ি ছিল, এখন দাড়ি নাই, সালমান এফ রহমানের মতো। কারো দাড়ি আগে ছিল না, এখন আছে, শ্যামল দত্তের মতো। কেউ আগে পাঞ্জাবি পরতো, এখন ফতুয়া পরে। আবার কেউ আবার খালি গায়েও চলে। কিংবা কারো চুল কালো ছিল, এখন সাদা হয়েছে, কারো সাদা ছিল কালো হয়েছে। অর্থাৎ মূল কথা হলো তারা জাস্ট চেহারা পরিবর্তন করেছে, রূপ বদলেছে। তার নেতাকর্মীরা তো দেশ ছেড়ে যেতে পারেনি, তার কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছে, তাই না? গতকাল একটা পদত্যাগ পত্র ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়েছে, ভাইরাল হয়েছে বলা যায় এক প্রকার, যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, এই সেই পদত্যাগ পত্র। ওই পদত্যাগ পত্রের ভাষা যদি আপনারা দেখেন, আমি পদত্যাগ পত্রটা এখানে দিয়ে দিব, ভাষা যদি দেখেন খুবই মার্জিত ভদ্র একটা ভাষা। আপনাদের কি দেখে মনে হয় যে শেখ হাসিনা পদত্যাগ পত্রের ভাষা এত মার্জিত হতে পারে? এমন একটা পদত্যাগ পত্র যেখানে সে তার বাবাকে স্মরণ করেনি, যেখানে সে তার পরিবারকে 75-এর 15ই আগস্টকে স্মরণ করেনি, যেখানে সে স্বজন হারানোর বেদনার কথা উল্লেখ করেনি। এমন কোনো পদত্যাগ পত্র, এমন কোনো বিবৃতি কি শেখ হাসিনা দিতে পারে? আমরা জানি এবং মোটামুটি সবাই এটা বুঝতে পেরেছে যে ওটা আসলে ভুয়া ছিল। অনেকে এই প্রশ্ন তুলছে যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে তাহলে পদত্যাগ পত্র কোথায়? ভাইয়েরা আমার, শেখ হাসিনা পদত্যাগ করুক কিংবা না করুক তাতে কিচ্ছু যায় আসে না। শেখ হাসিনাকে এদেশের ছাত্র জনতা জাস্ট লাথি দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। লাথিটা দেওয়ার সুযোগ পায়নি সেটা আলাদা জিনিস, কিন্তু থাকলে লাথিটা দিত, থাকলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। সুতরাং সে পদত্যাগ করেছে, পদত্যাগ করেনি, সে প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী না, এসব আসলে কিচ্ছু যায় আসে না। এগুলো হলো এক ধরনের বকওয়াজ আলোচনা। কেন করছে সে এগুলো? একটাই কারণ, সে এদেশের মধ্যে এই মুহূর্তে যেটা করতে চায় সেটা হচ্ছে একটা বিতর্ক সৃষ্টি করা, উস্কানি দিয়ে একটা সংঘর্ষ সৃষ্টি করা, একটা কোন্দল সৃষ্টি করা, অর্থাৎ অশান্তি সৃষ্টি করা। এটাই তার একমাত্র
উদ্দেশ্য। সে যখন বলেছে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তা আমরা বলছি, এদেশের সাধারণ জনগণ বলছে, সাধারণ মানুষ চাইছে যে প্রধানমন্ত্রী ফিরে আসুক। সংবর্ধনা দেওয়া হবে, সেটা কেমন সংবর্ধনা দেওয়া হবে সেটা ভিন্ন আলোচনা, কিরকম দেওয়া হবে, মানুষ কি দিবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু মানুষ তো চায় যে সে এই দেশে ফিরে আসুক। চট করে ঢুকতে হবে না, চোরের মতো পালিয়ে গেছে চোরের মতো ঢুকবে এটার দরকার নেই, আস্তে ধীরে আসুক, কিন্তু আসুক। এদেশের মানুষ চায় যে সে আসুক, এবং তার যে দোসররা চলে গেছে তারাও আসুক। সে প্রধানমন্ত্রী আসুক, তার দেশে আসুক। ভারতে কেন সে? এদেশে তার অনেক নেতাকর্মী রয়েছে, এদেশে তার পোষা প্রেসিডেন্ট চুপ্পু রয়েছে, ভারত রয়েছে তার সাথে, তাহলে সে কেন আসে না? আসে না কেন? এরপরে তার নামে 100-র উপরে মামলা হয়েছে এখন পর্যন্ত, এবং বেশিরভাগই খুনের মামলা, হত্যার মামলা মানুষ করেছে। শেখ হাসিনা গত 15 বছর যে রাহাজানি, যে জুলুম, যে অত্যাচার চালিয়েছে, যে দুর্নীতি করেছে, বিভিন্ন উন্নয়নের নামে, প্রজেক্টের নামে যে পরিমাণ টাকা পয়সা পাচার করেছে, তার শুধুমাত্র একটার যদি বিচার হয় তাহলে তার 100 বর্ষ জেল হতে পারে। সুতরাং আমরা এদেশের জনগণ, এদেশের সাধারণ জনগণ, আপামর জনতা চায় শেখ হাসিনা দেশে আসুক, কিন্তু বাস্তবতা তো এই যে শেখ হাসিনা এই দেশে কোনোদিন আসবে না, যদি না তাকে তুলে আনা হয় বিচারিক ব্যবস্থার মাধ্যমে। যে লেজ গুটিয়ে পালিয়ে গেছে, তখন তার নামে কোনো মামলা ছিল না, তার সাজানো পুলিশ বাহিনী ছিল, তার সাজানো সেনাবাহিনী ছিল, সোয়াত ছিল, তার গুন্ডা বাহিনী ছিল রাস্তায় হাজার হাজার। তখন যখন সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে, আর এখন 100 মামলা কাঁধে নিয়ে সে বাংলাদেশে ফিরবে চট করে, এই ধরনের বক্তব্য শুধুমাত্র শেখ হাসিনার মতো একজন উন্মাদের পক্ষেই দেওয়া সম্ভব, অন্য কারো পক্ষে না। এদেশের আপামর জনতা চায় শেখ হাসিনা আসুক কিংবা না আসুক, শেখ হাসিনাকে যেন তুলে আনা হয় বিচারিক ব্যবস্থার মধ্যে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।